শেখ হাসিনার বিচার দাবি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চান ছাত্ররা। উত্তাল ঢাবি ক্যাম্পাস। সম্প্রতি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে 4 শতাধিক ছাত্র জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার মাধ্যমে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ দাবি জানান। শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। রাজনৈতিক এই পট পরিবর্তনে ঝলপনায় উঠে আসছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। যাত্রী ছাড়া মেট্রো রেল চলবে আজ। পরীক্ষা নিরীক্ষার জন্য যাত্রী ছাড়াই দীর্ঘ 24 দিন পর চলবে মেট্রো রেল। যাত্রীদের ট্রেনে উঠতে অপেক্ষা করতে হবে আরও 3 দিন। 19 জুলাই থেকে মেট্রো রেল পরিষেবা বন্ধ রয়েছে। দীর্ঘ 27 দিন পর শনিবার 17 আগস্ট মেট্রো রেল আবারও যাত্রী নিয়ে চলবে বলে জানিয়েছেন মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী কর্মসূচি। 4 দফা দাবি সহ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার 12 আগস্ট ছাত্র সংগঠনটির অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, মঙ্গলবার 13 আগস্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সারা দেশে যে সকল স্থানে আমাদের জাতীয় বীরেরা বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হবে। রোড মার্চের সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করব। পুঁজিবাজারে সূচকের পতন। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 13 আগস্ট দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। প্রথম আধা ঘণ্টায় ডিএসই লেনদেন 253 কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 4 বিচারপতির শপথ আজ। 4 বিচারপতির শপথ আজ। আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 বিচারপতির শপথ নেবেন আজ। সকাল 10:30টায় জাসেস লাউঞ্জে এ 4 বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার 12 আগস্ট হাইকোর্ট বিভাগের 4 বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তারা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM ইমদাদুল হক। ইউক্রেনকে রাশিয়ায় অনুপ্রবেশের যোগ্য জবাব দেওয়া হবে হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন দক্ষিণ অঞ্চলে অনুপ্রবেশের মাধ্যমে রাশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে এবং এর জন্য কিয়েভকে উপযুক্ত জবাব দেওয়া হবে। গত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান সীমান্ত অতিক্রম করে কুরস্ক অঞ্চলে প্রবেশ করে। এটা 2022 সালে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় সীমান্ত অতিক্রম। প্যারিস অলিম্পিক। স্বর্ণজয়ী জামাইকে অদ্ভুত উপহার দিলেন শ্বশুর। সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়ে দেশের হয়ে স্বর্ণ জিতেছেন পাকিস্তানের অ্যাথলেট আরশাদ নাদিম। এমন অবিশ্বাস্য সাফল্যের পর একের পর এক পুরস্কার পাচ্ছেন এই ক্রীড়াবিদ। তবে শ্বশুরের কাছ থেকে এমন এক উপহার পেলেন যা নিয়ে আলোচনায় মেতেছে সমর্থকরা। তিনি অলিম্পিকে সোনাজয়ী জামাইকে একটি মহিষ উপহার দিলেন। বাংলাদেশের বিপক্ষে ভারত দলে নেই রোহিত কোহলিরা।
2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন টাইগাররা। নিজেদের অনুশীলন শেষে 21শে আগস্ট থেকে মুখোমুখি হবে প্রথম টেস্টে। এরপরের অ্যাসাইনমেন্টে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। সময়ের হিসাবে কিছুটা দেরি থাকলেও ভারত এখন থেকেই পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজকে সামনে রেখে। টাইগারদের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে দলের বেশ কিছু সিনিয়র ক্রিকেটারের বিশ্রামের গুঞ্জনও আছে। বার্সেলোনা ছাড়লেন রবের্তো। অবশেষে বার্সেলোনা ছেড়ে গেলেন 32 বছর বয়সী অধিনায়ক সেরহিও রোবের্তো। তার বিদায়ের ব্যাপারটি নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা। মাত্র 14 বছর বয়সে বার্সার ফুটবলার গড়ার প্রতিষ্ঠান লা মাসিয়া একাডেমিতে যোগ দেন এই স্প্যানিশ মিডফিল্ডার। এরপর 2010 সালের নভেম্বরে যোগ দেন সিনিয়র দলে। ক্লাব ক্যারিয়ারে বার্সার জার্সিতে মোট 373টি ম্যাচ খেলেছেন রোবের্তো। গোল করেছেন 19টি। এর মধ্যে 2017 চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 পিএসজির বিপক্ষে বার্সার 6-5 গোলে জেতা ম্যাচে তার করা গোলটি সবচেয়ে বিখ্যাত। সুশান্তর সেই বাড়ি সত্যি কি কিনে নিয়েছেন আদা? বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত একসময় যে বাড়িতে বাস করতেন সে বাড়ি থেকে উদ্ধার হয়েছিল তার মরদেহ। বর্তমানে সেই ঘরে থাকছেন অভিনেত্রী আদা শর্মা। তবে কি সত্যি তিনি সুশান্তর বাড়ি কিনেছেন? সোমবার 12ই আগস্ট পাপারাজিদের মুখোমুখি হয়ে সেই প্রশ্নের জবাব দিলেন বিয়ে ভাঙার গুঞ্জন, যা বললেন অভিষেক। ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের বিয়ে ভাঙার গুঞ্জন বহুদিন ধরেই চলছে বলিপাড়ায়। সেই গুঞ্জনের পরই অভিষেকের সাথে এক সময় একসাথে দেখা গেছে এই তারকা জুটিকে। এবার সেই গুঞ্জন বাড়িয়ে দিয়েছিল একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা গেছে অভিষেক বচ্চন বলছেন তিনি ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরে জানা যায় এই ভিডিওটি সত্য নয়। AI প্রযুক্তির ব্যবহার করে বানানো হয়েছে ভিডিওটি। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির পদত্যাগ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি পদত্যাগ করেছেন। সোমবার তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। প্রায় 1 যুগ ধরে তিনি শিল্পকলার মহাপরিচালকের পদে ছিলেন। সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমি মন্ত্রণালয়ে এসে জেনেছি মহাপরিচালক লিয়াকত আলী লাকি পদত্যাগ করেছেন।